আকীদা যদি শুদ্ধ থাকে নামাজ কবুল, রোজা কবুল, হজ যাকাত কবুল, ঠিক না ঠিক? আকীদা যদি খারাপ হয়ে যায় কিছু কবুল হবে না, বেকার। আচ্ছা জানেন কেন বেকার? ইবলিস নামে একজন ব্যক্তি আছে, চিনেন? ইবলিসকে চিনেন আপনারা? দেখেছেন? তো কি করে চিনলেন? শুনেছেন? ওর কাজই হচ্ছে মানুষকে গুমরাহ করা, বেঈমান বানানো, ঠিক না? খারাপ কাজের দিকে ওর কাজই হচ্ছে মানুষকে টানা। তো এই ইবলিস এককালে বহুত বড় ইবাদত গুজার ছিল, 6 কোটি বছর ইবাদত। কত বছর? 6 কোটি। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলে সাজদা করো, বলছে আদমকে সাজদা করো। আদম আলাইহিস সালামকে সে সাজদা করেনি, তারপর থেকে সে হয়ে গেল কাফির, ইবলিস, ঠিক না? এটা কোরআন পাকে সবাই শুনে শুনে কান ভরে আছে। এই কথাটা তো আপনাদের ভুলার না। তাহলে কি বুঝতে পারলেন? তার আকীদা খারাপ হলো সর্বপ্রথম নবীর ব্যাপারে। এই নবীর ব্যাপারে আকীদা খারাপ হওয়ার কারণে তার 6 কোটি বছরের কবুল ইবাদত বরবাদ হয়ে গেল। তো এখন যারা লামাযহাবী তাদের ইবাদত কবুল কিনার তো গ্যারান্টি নাই। এখন যারা দেওবন্দি তাদের ইবাদত কবুল হয়েছে কিনা তারা গ্যারান্টি দিতে পারবে না। তো যদি ওদের কিতাব শয়তানের কবুল ইবাদত বরবাদ হয়ে যায় নবী সম্পর্কে আকীদা খারাপ হওয়ার কারণে, তাহলে যারা এখন পর্যন্ত যাদের ইবাদতের খবরই নাই তাদের আকীদা নবী সম্পর্কে যদি খারাপ হয় কবুল হবে? জোরে বলেন না। এরা জান্নাতে যেতে পারবে? তাই নবী সম্পর্কে আকীদা ঠিক রাখতে হবে। আরেকটি আকীদা আপনাদের সম্মুখে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি, শুনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও জানতেন, পড়তেও জানতেন। আমাদের নবীর আক্ষরিক জ্ঞানও ছিল। যেই মৌলবি ইউটিউব ফেসবুকে বলে যে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, এক দু দিন কাকে বলে জানতেন না, আলিফ বাতাসা চিনতেন না, এই রকম মৌলবির ওয়াজ শোনা একেবারে হারাম। জি, তিরপাল হারাম, 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 হারাম। এই কামবাখাত মৌলবির ওয়াজ শোনা যাবে না, এ দুশমনের রাসূল। কেন? আমার নবী লিখতে জানতেন, পড়তে জানতেন, এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। কোরআন পাকে গওয়াহি সাক্ষী আছে আমার নবীকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার নবী যা জানতেন আমি সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, সবের মধ্যে লেখাটা আছে না? আক্ষরিক জ্ঞানটা আছে না? জোরে বলেন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আমার আপনার নবী যদি লিখতে পড়তে না জানতেন তাহলে কাফিররা একটা অপবাদ দিত যে আবু বকর, এই ওমর, এই আলী, তোমরা এমন একজন ব্যক্তিকে অনুসরণ করছো, এমন একজন ব্যক্তিকে সরদার মনে করছো যে লিখতেও জান না, পড়তেও জান না, মূর্খ ব্যক্তি। বলতো না? জোরে বলেন, বলতো কি বলতো না? কিন্তু এখন চলেন রাসূলুল্লাহর হাদিসকে জিজ্ঞাসা করি, কুরআন ও হাদিসের কাছে যাই যে আমাদের নবী লিখতে জানতেন কি জানতেন না, পড়তে জানতেন কি জানতেন না? তো পবিত্র হাদিস কুরআন পাকের পরে যে কিতাবের নাম আছে বুখারী শরীফ, নামটি শুনেছেন? এই বুখারী শরীফের হাদিস নাম্বার 2699। কত নাম্বার হাদিস? 2699। জোরে বলেন না। জি, মুখস্থ করে রাখে। কোন ঈমান চোর আপনার কাছে বলল নবী লিখতে পড়তে জানতো না, মুখেই হাদিসটা মারবেন। 2699 নাম্বার হাদিস কোন? দেখে নেবেন বুখারী শরীফে। এই 2699 নাম্বার হাদিসে আছে বুখারী শরীফ সুলহে হুদাইবিয়ার সময় আমার নবী নিজের হাতে সিগনেচার করেছেন, নিজের হাতে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের সহিহ হাদিস থাকতেও যে হাদিসকে লামাযহাবী সহিহ মানে, দেওবন্দি সহিহ মানে, সবাই যে হাদিসকে সহিহ মানে, আজ পর্যন্ত দুনিয়ার কেউ যে হাদিসকে জয়ীফ বা দুর্বল বলতে পারেনি। এমন বুখারী শরীফের সহিহ হাদিস থাকতে যে দাজ্জাল কানা মৌলবি বলে নবী সিগনেচার করতে জানতো না, সে আজহারের পড়া থাকুক আর ডক্টর নায়ক থাকুক, ওর জন্য মুসলমানদের জন্য তাদের বক্তব্য শোনা একেবারে হারাম আছে। সুবহানাল্লাহ বলবেন। জি, হারাম আছে। আপনি চিন্তা করেন যে সহিহ হাদিসে থাকা সত্ত্বেও যারা প্রচার করে নবী লিখতে বলতে জানতো না, ওর ঈমান আছে? জোরে বলেন না, ওর ঈমান আছে? এখন কিছু লোকে ব্যথা লেগে যাবে, ডক্টর জাকির নায়েক এত লোককে মুসলমান বানাচ্ছে, ওর ব্যাপার বলে দিচ্ছে ঈমান নাই। তো নাই তো ওরও আকীদা নবী লিখতে পড়তে জানতো না। আপনি বলেন জাকির নায়েক বলো না, বুখারী শরীফ পড়ো। জোরে বলেন না। জাকির নায়েকের কথাতে ঈমান আনতে হবে না, কুরআন ও বুখারীর কথাতে ঈমান আনতে হবে।
কোরআন হাদিসের সাথে ঈমান আনতে হবে। তাই যখন বুখারী শরীফের হাদিস বলছে নবী লিখেছে, তো যেই ব্যক্তি বলবে নবী লিখেনি, ওই নাইক হোক আর ফাইক হোক, ওর বক্তব্য শোনা মুসলমানদের জন্য হারাম আছে। সুবহানাল্লাহ। আর আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের এখানে কোন মৌলবি থাকে, আপনাদের এখানে আজকাল ইসকা মৌলবি কি নাম আছে? রাহুল বাবু, এটা রাহুল বাবু আছে, নাম ব্রাদার রাহুল। হ্যাঁ, ব্রাদার রাহুল আপনাদের জলঙ্গিতে বাড়ি, খুব লাফালাফি করে, কিন্তু ও বাগদাদি কায়দা পর্যন্ত করতে পারবে। দেখে কোরআন পড়ার ক্ষমতা নাই। এদের জন্য আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ ইলম উঠিয়ে নেবে, বড় বড় আলিমরা ইন্তেকাল করবে, আর এদের মতন জাহিলরা চলে আসবে মাইকে, জাহিলরা চলে আসবে মেম্বারে। শরীয়ত সম্পর্কে তাদের জ্ঞান থাকবে না, নিজেও বেঈমান থাকবে, অপরকেও বেঈমান করবে। তাই ব্রাদার ইসলাম আপনাকে বলি, শুনেন, আপনি যেই নবীর কলমা পড়েছেন, ওই নবী যদি হুকুম করতেন, দুনিয়ার সমস্ত গাছপালা লিখতে আরম্ভ করত। ওই নবী যদি ইশারা করতেন, পাহাড় পর্বত লিখতে আরম্ভ করত, চন্দ্র সূর্য লিখতে আরম্ভ করত। ওই নবীর ব্যাপারে যারা বলে সিগনেচার করতে জানতো না, লিখতে জানতো না, পাকা মিথ্যা, ডাহা মিথ্যা কথা, এরাই হচ্ছে নবীর আসল দুশমন, এরাই হচ্ছে কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী ফিরকা, জান্নাতি ফিরকা হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার রাসূলের আদর্শ হচ্ছে সবচাইতে উত্তম আদর্শ। এই পৃথিবীর মুসলমান, এই নীল আকাশের নিচে, এই জমিনে এমন কোন মা, এমন সন্তান জন্ম দেয়নি যার চরিত্র আমার নবীর চরিত্রের মতো হবে। সুবহানাল্লাহ। এমন কোন সন্তান জন্ম দেয়নি যে মুস্তাফার মতন চরিত্রওয়ালা, মুস্তাফার মতন আমানতওয়ালা, মুস্তাফা জানে রহমতের মতন পরহেজগারি, মুস্তাফা জানে রহমতের মতন মানবতা এই পৃথিবীতে আল্লাহ কাউকে দান করেনি। তাই মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমার প্রিয় হাবিব, যেই হাবিবের নাম আরশের গেটে আমার নামের পরে নাম লিখে রেখেছি, যেই হাবিবের নাম জান্নাতের গেটে আমার নামের পরে লিখে রেখেছি, যেই হাবিবের নাম জান্নাতের গাছগাছালির পাতাতে আমার নামের পরে যে হাবিবের নাম লিখে রেখেছি, আমার ওই হাবিবের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। ওনার চরিত্র আদর্শকে মেনে যারা জীবন যাপন করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ। হবে না? তাদের জন্য জান্নাত বানিয়েছি। আর যদি সেইগুলো না মেনে চলতে পারি, তাহলে জাহান্নাম হবে কি হবে না? তাই দুনিয়া আমাদের জন্য কয়েদখানা, আমাদেরকে বেঁচে চলতে হবে। কোন কাফির দাড়ি কাটছে, আমার দেখে লাভ নাই, কারণ ও আজাদ আছে, শরীয়ত মানে না, শরীয়তের বিধান তার উপরে লাগু নাই। শরীয়তের বিধান লাগু হচ্ছে মুসলমানের উপরে, শরীয়তের বিধান লাগু হচ্ছে ঈমানদারের উপরে। কে দাড়ি কাটবে আমার দেখে হবে না, কে সুদ খাচ্ছে অমুসলিম আমার দেখে হবে না, কে জুয়া খেলছে আমার দেখে হবে না। অমুসলিম মহিলারা জিনিস প্যান্ট পরে, আপনার টাইট টাইট জামা পরে, হাফ প্যান্ট পরে বাগানে ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায়, যেখানে ইচ্ছা সেখানে যায়, একটা মুসলিম মহিলা করতে পারে না, কারণ মুসলিম মহিলা আজাদ নাই। তাকে কোরআন হাদিস মেনে চলতে হবে। কোরআন হাদিস তাকে যতটুকু আজাদি দিয়েছে, ততটুকু আজাদি মেনে তাকে চলতে হবে। আর আল্লাহর কোরআন মহিলাদেরকে পর্দা করার জন্য বারবার হুকুম দিচ্ছে, তাই মেয়েদেরকে পর্দা করে চলতে হবে। হারাম থেকে পুরুষকেও বাঁচতে হবে, মহিলাকে বাঁচতে হবে। আর আল্লাহ পাক আমাদের প্রতি যে নামাজ ফরজ করেছে, আমাদের সবাইকে, বাচ্চা থেকে নিয়ে জওয়ান পর্যন্ত, জওয়ান থেকে নিয়ে বুড়া পর্যন্ত, মহিলা থেকে নিয়ে পুরুষ পর্যন্ত সবাইকে নামাজ কায়েম করতে হবে। এ হবে না জোরে বলেন, নামাজ কায়েম করতে হবে কি হবে না? আপনারা এই জালসাটা কি জন্য করেছেন? কবরস্থানের উন্নতি করবে। তো এই কবরস্থানে আপনারা যাবেন না? জোরে বলতে হবে, যাবেন না? তাহলে কবরস্থানে যে আপনি যাবেন, তো আপনি জানেন একবার আবার আল্লাহ পাক আপনাকে কবর থেকে উঠাবে। সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। মহান রব্বুল আলামিন প্রথম জিজ্ঞাসা করবেন নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ বলুন। নামাজের হিসাব হবে কিয়ামতে। তো আপনি যে নামাজ রাখছেন না, মনে করছেন সপ্তাহে একদিন জুম্মাতে গেলাম হয়ে গেল, হবে?
জুম্মার চাইতে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, ঈদ চাইতে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, বকরি ঈদ, কুরবানির ঈদ, আপনার রোজার ঈদ, সব ঈদের উপরে ভারী, সব নামাজের উপরে ভারী হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ নির্ধারিত সময় আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে। আপনি নামাজ পড়ছেন, বেটাকে নামাজ পড়ান, স্ত্রীকে নামাজ পড়ান, নিজের বিবিকে নামাজ পড়ান, প্রত্যেক ফ্যামিলিতে যখন আপনার নামাজি হয়ে যাবে, আপনার বাড়িটা দুনিয়ার সাধারণ বাড়ি হবে না, আল্লাহর রহমতে তাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বাগান বানিয়ে দিবে। তো আমাদেরকে নামাজ পড়তে হবে না? হবে না ভাই? হবে না? হবে না? হাত উঠিয়ে বলেন তো, হাত উঠিয়ে বলেন হবে কি হবে না? হবে না? তো নামাজ পড়বেন না? পড়বেন না? অনেক লোক লজ্জা করে, হুজুর অনেক দিন থেকে যাইনি নামাজ পড়তে, এখন কি করে যাব? চিন্তায় পড়ে যায়, লজ্জা লাগে। এখন লজ্জা করছেন, কবরে বাঁশ দেবে তখন, কবরে যখন চলবে তখন আপনি কি করবেন? আপনার দেহ পোকামাকড় খাবে, আপনাকে হাত লড়াতে পারবেন না, আপনি কি করবেন? এই বলেন না, এখন আপনার শরীরে মাছি বসলে হাঁকাতে পারেন না, মশা বসলো মেরে দিলাম, পারেন কি পারেন না? আপনার মরার পরে যদি আপনার শরীরকে পোকামাকড় খায়, পারবেন ভাগাতে? জোরে বলেন, পারবেন? তো আপনার শরীরকে আপনি বাঁচাতে পারবেন? আর যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, মুস্তাফা জানে রহমতের সচ্চা পাক্কা গোলাম যদি হন, তো শুনেন, জমি मैली नहीं होता, ज़मान मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আপনি মুস্তাফা জানে রহমতের প্রত্যেকটা ফরমান সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করেন, নবীর গোলাম হয়ে যান, আপনার দেহ পোকামাকড় খাওয়া তো দূরে থাক, আপনার কাফন পর্যন্ত আল্লাহ ময়লা হতে দিবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে স্পষ্ট লিখেছেন, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের কোনো ডর ভয় নাই, তারা মরে শেষ হয়ে যায় না, মরে না, তারা শুধু ইন্তেকাল করে, এক দুনিয়া থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করে, তারা মরে না, তারা কবরে গিয়েও এই দুনিয়ার খবর রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কাজ করে যাবেন, যাবি তো মুমিনের আত্মা আজাদ থাকে, সে যেখানে চায় সেখানে যেতে পারে। তাই আল্লাহ ওয়ালাকে কেউ যদি স্মরণ করে, তাদেরকে আমার আল্লাহ আমাদের আওয়াজকে শুনিয়ে দেয়, আমাদের আওয়াজকে শুনিয়ে দেয়, কারণ তাদের আত্মাকে আল্লাহ পাক একটি রূহানি পাওয়ার দিয়ে রাখেন। তাই বিরাদর ইসলাম, আল্লাহর কাজ করে গেলে আল্লাহ রাজি হয়, ঠিক না ঠিক? জোরে বলেন, আল্লাহর কাজ করে যদি যান তাহলে আল্লাহ রাজি হবে, আল্লাহর কাজ যদি না করে যান তাহলে রাজি হবে কি? হবে না। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, কলির হারিয়ে থাকলে নিয়ে যাবে। তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে বাবজি? জোরে বলেন। নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন। পড়বেন ইনশাআল্লাহ। স্টার্ট হবে তো সকালের ভোরের নামাজ থেকে ইনশাআল্লাহ, ফজরের নামাজ থেকে নামাজ স্টার্ট করেন। যারা পড়েন না, নিজের দুনিয়া নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন, নাহলে আল্লাহু আকবার কাবীরা, আপনাকে আল্লাহ ছাড় দিবে না। এই নামাজ কোন নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আরে আমরা তো জান্নাত চাই, আল্লাহকে রাজি করতে চাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি ফরজ করেছে আল্লাহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনার কারণে কোন কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, যিনাকে জান্নাতের মালিক বানা হয়েছে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে শুধু 5 ওয়াক্তের নামাজ না, আমার আপনার নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? 6 ওয়াক্তের নামাজ। তাহলে যিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ রাসূল, সেই রাসূলের প্রতি যদি 6 ওয়াক্তের নামাজ ফরজ থাকে, তাহলে আমরাকে কত নামাজ পড়তে হবে? এই জোরে বলেন না। তাই আমার নবী প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেটাও আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করতেন। কোন সাহাবী, কোন ওলি, কোন কুতুব আবদালের উপরে কি নামাজ মাফ হয়েছে? এই জোরে বলেন না। কওরের উপরে নামাজ মাফ নাই। তাই নামাজকে অপরিহার্য করে নিতে হবে, নিজের জন্য জরুরি মনে করতে হবে। আরে কাবা যদি এক টাইমের ছুটে যায় ছোট, যদি এক টাইমের ঘোরাফেরা ছুটে যায় ছোট, একদিন কাজ বন্ধ হয়ে গেল, বন্ধ হোক, আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদতে কোনোদিন বন্ধ হওয়া চলবে না। আল্লাহর ইবাদত বাদ দেওয়া যাবে না।
আল্লাহর ইবাদত কোনোদিন ত্যাগ করা চলবে না। তাই আপনাকে নামাজকে গুরুত্ব দিতে হবে, এই নামাজকে কায়েম করতে হবে। সুদ, ব্যভিচার, জুয়া, জিনা প্রত্যেকটা নিকৃষ্ট হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বাঁচতে হবে, তবেই হব আমরা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, একটা জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে তফাৎ কি জানেন? জানোয়ার যেমন উলঙ্গ অবস্থায় আছে তেমনই সারা জীবন থাকে না? তো একটা মানুষ যদি মায়ের পেট থেকে এসেছে, সারা জীবন আল্লাহর ইবাদত করতে পারেনি, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারেনি, ওই ব্যক্তির মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো তফাৎ হয় না বাবা। তফাৎ হয় কার জন্য? কুত্তা যেমন এসেছে তেমন চলবে, খাবে দাবে মরে যাবে। কিন্তু মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত এই জন্য বানিয়েছে, মানুষ খাওয়া দাওয়া করবে, আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্তের নামাজ, পশু পাখি আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ। মুশরিক কাফির আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ। এই নামাজকে যদি আমরা অবহেলা করি, আমাদের দুর্দশা সামনে কিন্তু ভালো আসছে না। তাই আল্লাহকে ডাকেন, পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দুঃখ বেদনা অবশ্যই শুনবে, দূর করবে। জোরে বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসি, শুনেন একটি কথা মনে রাখবেন। আচ্ছা বলেন তো, আমাদের উপরে সুদ খাওয়া কে হারাম করেছে? কথা বলেন, জানেন? সুদ খাওয়া আমাদের উপরে কে হারাম করেছে? কথা বলেন, জানেন না? জি, আল্লাহ হারাম করেছেন। কে হারাম করেছে? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য মুরদার, কোন গরু মারা গেল, ছাগল মারা গেল, মরার পর আর মাংস খাওয়া হারাম। মুরদার তোমাদের জন্য হারাম করেছি, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছি। আর তোমাদের জন্য হারাম করেছি ওই পশু, যেই পশুকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশু আল্লাহ বলছে তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমাদের জন্য আমি শরাব পান করা হারাম করেছি, তোমাদের জন্য জুয়া খেলাকে হারাম করেছি, তোমাদের জন্য পেঁয়াজ সুদ খাওয়াকে হারাম করেছি। যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর হুকুম আল্লাহকে চ্যালেঞ্জ করে। এই রকম ব্যক্তি যে আল্লাহকে চ্যালেঞ্জ করে, ওর দশা কি হবে? জোরে বলেন, ওর দশা কি হবে? কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর পাকার খুব শক্ত। আল্লাহ বলছে, মুসলমান ভয় করো, আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে, তোমরা জাহান্নাম থেকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে ভয় করো, কবরের আযাব থেকে ভয় করো, ওই আল্লাহ থেকে ভয় করো, যে আল্লাহর পাকার এত শক্ত, যেখান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওই আল্লাহর জাহান্নামের আগুন এত ভয়ানক, যে আগুনে যদি কোনো পাথরকে ফেলা হয়, আপনারা জানেন দুনিয়ার আগুন পাথর জ্বালাতে পারে না, কিন্তু জাহান্নামের আগুনে পাথর দিয়েই জ্বলে। পাথর এবং মানুষের আগুন, কোন মানুষ জ্বলবে? আমার আপনার মতো মানুষ। দুনিয়াতে এসে ঘাপা ঘাপ খেয়েছি, নামাজের ধার ধারেনি, রোজার ধার ধারেনি, সুদ মানা করেছে আল্লাহ সেটাই আমরা খাচ্ছি, হারাম খেতে মানা করেছে সেটাই আমরা খাচ্ছি, আল্লাহ যে কাজ করতে বলেন সেটা আমরা করছি, যেটা করতে বলেছেন সেটা করি না, তো আমাদেরকে ওই জাহান্নামে জ্বালানো। বুঝতে পারছেন? এই জন্য আমরা হচ্ছে কায়েতখানাতে আব্বাজান, আমরা মুসলমান, আমাদেরকে কোরআনের আইন মেনে চলতে হবে, হাদিসের আইন মেনে চলতে হবে, ইজমা কিয়াসের আইন মেনে চলতে হবে। কারণ আমরা হচ্ছে ঈমানদার মুসলমান, ঈমান এনেছি, তাই আমাদের উপরে শরীয়তের আইন লাগু হয়েছে। আমাদের বিবাহ হবে শরীয়ত অনুযায়ী, তালাক হবে শরীয়ত অনুযায়ী, আমাদের পারওয়ারিশ হবে শরীয়ত অনুযায়ী, লেবাস হবে শরীয়ত অনুযায়ী, খাবার হবে শরীয়ত অনুযায়ী, চলাফেরা হবে শরীয়ত অনুযায়ী। তাই আমরাকে শরীয়ত জানতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। ঠিক না বেটে? জোরে বলেন। আর নিজের ঈমান আমলকে বাঁচিয়ে রেখে আল্লাহর ইবাদত করতে হবে। তাই আপনাদের সকলের কাছে আমি আবেদন করব, তওবার দরওয়াজা খুলে আছে, পস্তায়েন না বাজান, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর নেক বান্দা হয়ে যান। আল্লাহ পাক বলছে, শুনো দুনিয়াদার, এই দুনিয়াদারে আমি আল্লাহ ইজ্জত রাখিনি, ধন ভান্ডারে ইজ্জত রাখিনি, জমিন জায়গাতে ইজ্জত রাখিনি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকটে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত, ওই ব্যক্তি হচ্ছে ইজ্জতওয়ালা, যেই ব্যক্তি যত বেশি তাকওয়াওয়ালা।
সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তি যত বেশি তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকি ওই ব্যক্তি অত বেশি আমার নিকটে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা। তাহলে কি বুঝতে পারলেন? একজন বেনামাজি চাইতে নামাজ পড়নেওয়ালার সম্মান বেশি। সুবহানাল্লাহ বলেন। একজন সুন্নাতে চলনেওয়ালা একজন সুন্নাতে চলনেওয়ালা ব্যক্তির সম্মান সাধারণ মানুষের সম্মান চাইতে অনেক ঊর্ধ্বে। যার যত বেশি পরহেজগারি আছে, নেকি আছে, তাকওয়া আছে, ঈমান আকীদা মজবুত আছে, আল্লাহর দরবারে তার সম্মান তত বেশি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা শান্তি পাই না, এখন দেখতে পাওয়া যায় যার যত টাকা আর অত বেশি টেনশন, ঠিক না বাবজি? জি, একটা লোককে আল্লাহ 2 কোটি টাকার মালিক বানিয়েছে, রাত দিন স্বপ্নতে ভাবছে আল্লাহ আমি 3 কোটি টাকার মালিক কবে হব, আল্লাহ আমার 5 কোটি টাকা কবে হবে। শান্তি নাই জীবনে, কেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শোনো আমার বান্দা, তোমরা যখন কোথাও শান্তি পাবে না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমাদের অন্তর কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বল সুবহান। আল্লাহর জিকির অন্তরকে সান্তনা প্রদান করে, কলবকে সান্তনা প্রদান করে। আজকে মুসলমান আল্লাহর জিকির থেকে দূর, নবীর দরুদ ও সালাম থেকে দূর, আল্লাহর ইবাদত থেকে দূর। তাহলে ওই মুসলমানের কলব কি করে শান্তি পেতে পারে? নিজে শান্তি যদি পেতে চান, অন্তরকে ঠান্ডা করতে চান, কলিজাকে সান্তনা যদি দিতে চান, তাহলে আপনার আমার উপরে জরুরি আছে আমরা যেন বেশি করে আল্লাহর জিকির করি। জোরে বলেন না সুবহান। কারবালার ময়দানে মরুভূমির মাটিতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিমাতে 3 দিন থেকে পানি নাই, 3 দিন থেকে খাবার বন্ধ, ইয়াজিদ বন্ধ করে দিয়েছে। তাহলে একজন ব্যক্তি যদি 3 দিন কিছু না খায়, না পান করে, ঘুম হবে বাবজি? ঘুম হবে? ঘুম হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নওয়াসা হযরত ইমামে হুসাইনের কাছে তিনার মেয়ে গিয়ে বলছে, আব্বা জান ঘুম আসছে না। তো ইমামে হুসাইন বলছেন, ঘুম যদি না আসে তো কুরআন পাক তিলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। কুরআন তিলাওয়াত করো, কারণ কুরআন হচ্ছে আল্লাহর কালাম। বান্দা যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতে ইচ্ছা করলে কুরআন তেলাওয়াত করেন, কলবকে সান্তনা দিতে চাইলে কুরআন তেলাওয়াত করেন। আর মহান রব্বুল আলামিন এই পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে এমন নেকি, এমন সওয়াব রেখেছেন। আমার আপনার নবী বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ তাকে এক খতম কুরআন পাঠ করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস জানেন কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সূরাটি এই ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ তাকে এক খতম কুরআন পাকের সওয়াব দান করবে। তাহলে আমি আপনি যদি চাই তো প্রত্যেক রাতে ঘুমার সময় এক খতম কুরআন পাকের সওয়াব নিয়ে ঘুমাতে পারি। যদি ঘুমার পূর্বে, ঘুমানোর দোয়া পাঠ করার পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করে আমরা ঘুমাইতে পারি, তাহলে আমাদের প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে এক খতম কুরআন পাক তিলাওয়াত করার সওয়াব আমাদের নেকির খাতায় কে লিখে দিবে? আল্লাহ লিখে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইগুলো সুযোগ আমরা হাত থেকে ছেড়ে দিই না। এখন যদি আপনাদের এলাকার একটা লোককে বলা হয় তোমাকে 3000 টাকা দেব, আমার সাথে হেঁটে বহরমপুর যেতে হবে, বাড়িও যাবে না, এখান থেকে রাস্তা ধরে নিয়ে, আরে বাড়ির লোককে বল যে বহরমপুর যাচ্ছে, একটু টাইম লাগবে, ও বাড়ির লোককে বলা দরকার নেই, 3000 টাকা চলো হবে কি হবে না? কিন্তু এক খতম কুরআন পাকের সওয়াব কোটি টাকা দিয়ে কিনে পাবে, আরব টাকা দিয়ে কিনে পাবেন। কিন্তু আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছে, কিন্তু আমরা হচ্ছে পথ হারা, নিতে পারছি না। তাহলে আমাদেরকে ভাবতে হবে কি হবে না? ভাবতে জোরে বলেন, ভাবতে হবে কি হবে না? তা চিন্তার বিষয়। আমাদেরকে মহান রব্বুল আলামিনের দিকে ফিরতে হবে, ইবাদতের মধ্যে দিন কাটাতে হবে, আল্লাহ পাককে স্মরণ করতে হবে, দুনিয়ার তামাশা বাদ দিয়ে ইসলামী রঙে নিজেকে রঙ্গিত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এবার চলে আসেন বিরাদ ইসলামে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ।
আর ওই মনোনীত ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা ভাগ্যবান না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়। যত মানুষ দুনিয়াতে জন্ম নেয়, হসপিটালে হোক, বাড়িতে হোক, ডক্টরখানাতে হোক, যে কোনো জায়গাতে হোক, মুসলিমের বাড়ি হোক, অমুসলিমের বাড়ি হোক, বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়। পিতা মাতার ক্যারেক্টারে তাকে পরিবর্তন করে দেয়। বাপ মা ইহুদি, বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়। পিতা মাতা হিন্দু, বাপ মাকে হিন্দু বানিয়ে দেয়। কিন্তু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে বাচ্চা হিন্দু আপনার ইহুদি নাসারা হয়ে না, ওই বাচ্চা টানাটান মুসলমান হয়ে জন্ম নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি আমাদেরকে কোনো ইহুদির বাড়িতে পাঠিয়ে দিত, তাহলে আমাদের অবস্থা কি হতো? নাসরানির বাড়িতে পাঠালে কি হতো? হিন্দুর বাড়িতে কি পাঠিয়ে দিলে কি হতো? জানতাম না হেদায়েত নসিবে ছিল কি ছিল না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর দরবারে যত সিজদা করেন কম, নিজের সারা জীবন যদি সিজদার মাধ্যমে কাটিয়ে দেন, আল্লাহ পাকের যত আমাদের প্রতি ইহসান আছে, এই ইহসানের বদলা আপনি কোনোদিন চুকাইতে পারবেন না, সক্ষম হবেন না। কারণ রব্বুল আলামিন আমাদেরকে যেই চোখ দান করেছেন, আপনার একটা চোখ যদি বের করে দুনিয়ার যত ডক্টর আছে, দুনিয়ার যত ইঞ্জিনিয়ার আছে, দুনিয়ার যত বিজ্ঞান আছে, দুনিয়ার যত সায়েন্টিস্ট আছে, তাদেরকে ডেকে যদি বলি এই বান্দার একটা চোখ বের করে নিয়েছি, তোমরা সবাই মিলে একটা চোখ বানিয়ে দাও, দিতে পারবে? লোহার চোখ বানিয়ে দিলে আলোটা দান করতে পারবে? আলোটা দিতে পারবে? কথা বলে। তাহলে আল্লাহ কত বড় ইহসান করেছে, যেটা সারা পৃথিবীর ডক্টর মিলে করতে পারে না, ইঞ্জিনিয়ার যে উপকার আমাদের করতে পারে না, বিজ্ঞান মিলে আমাদের যে উপকার করতে পারে না, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি রব্বুল আলামিন আমাদের প্রতি আমাদের উপকার করেছেন, ইহসান করেছেন। তাই আমার আপনার কর্তব্য হচ্ছে এই মাথাকে সে আল্লাহর দরবারে সকাল সন্ধ্যা যেন আমরা ঝুঁকিয়ে রাখি, সে আল্লাহর দরবারে মাথা টেকি। কারণ আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? ভাই একটু হাত তুলে বলেন তো। লজ্জা করিয়া না, হাত তুলে বলেন নামাজ পড়তে হবে কি হবে না? সুদ খাওয়া যাবে? জুয়া খেলা যাবে? দাড়ি কাটা যাবে? নামাজ পড়তে হবে? রাখেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। এবার চলে আসছে ইসলাম। ইসলাম হচ্ছে আমাদের ধর্ম। এই পবিত্র ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ঠিক না? সমস্ত দিনের মধ্যে একটাই দিন আল্লাহর পছন্দ, আর একটাই হচ্ছে দিন, বাকিগুলো দিন না, সব মানুষের বানা। ইহুদি ধর্ম তারা নিজেই বানিয়ে নিজেই চলে, খ্রিস্টান ধর্ম নিজের মতে নিজেই চলে, আর ইসলাম হচ্ছে আল্লাহর ধর্ম, যেটা মানুষের মতে না, আল্লাহ আল্লাহ রাসূলের মতে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার চলে আসছে ইসলাম। আপনাদের সম্মুখে আরেকটি বিষয় যেটি আলোচনা করা আমি অত্যন্ত জরুরি মনে করি। কারণ মানুষের ঈমানের উপরে যখন আক্রমণ হয়, আকীদার উপরে যখন আক্রমণ হয়, তখন আলিম উলামাদের, হক্কানি আলিমদের প্রতি ফরজে আইন হয়ে যায় তারা যেন মানুষকে সঠিক বার্তাটা দেয়, ঈমান ও আমল হিফাজতের কথা যেন বলে। আর যুগ যুগ থেকে মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য, মুসলমানকে বেঈমান বানানোর জন্য নবী পাকের জামানা থেকে ষড়যন্ত্র চলতে আসছে, এখন পর্যন্ত চলছে। তার কারণে আমার নবী বলেছেন, কি বলেছেন? রাসূল পাক বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কওমে বনি ইসরাইলে 72টি ফিরকা হয়েছিল, দল। আমার উম্মতের 73টি দল হবে। কতটি দল হবে? কথা বলতে হবে বাবজি, কতটি দল হবে? আমার উম্মতের 73টি দল হবে। 73টির মধ্যে কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত জান্নাতে যাবে, মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন দিয়েছেন, আমি প্রশ্নকারীকে বলবো যে আপনি 10 মিনিট দাঁড়ান, উত্তরটা দিন। তো 73টি ফিরকার মধ্যে 72টি জাহান্নামে, একটি জান্নাতে।
তো কোনটি জান্নাতে যাবে? রাসূলের পাক বলেছেন মান আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা কথা আপনাদের সকলের কাছে জানতে চাই, আচ্ছা বলেন তো নবী পাকের হাদিস সাহাবা চাইতে আমরা বেশি বুঝতে পারবো? আজকের কোন মৌলভী বুঝতে পারে, কোন ফকি বুঝতে পারে, কোন মুহাদ্দিস সাহাবীর চাইতে নবীর হাদিস বেশি বুঝতে পারে? কোন ইমাম পারে, মুফাসসির পারে? আল্লাহর নবীর হাদিস সব চাইতে যিনারা বেশি বুঝেন তিনারা হচ্ছেন নবীর সাহাবা। ঠিক না? ঠিক হ্যাঁ হু বলেন, ঠিক না? নবীর সাহাবা। কেন? আমরা নবীর হাদিস এই কিতাবে দেখছি, পড়ছি নবী পাকের হাদিস, তারপরে বলছি, ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম চলাফেরা নবী পাককে দেখেছেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট নবীর জবান থেকে হাদিস শুনেছেন। তো বুঝা গেল নবী পাক সাহিবে লাউলাকের হাদিস সাহাবার মতো পৃথিবীর কেউ বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে শুনেন, বর্তমান জামানাতে 73 ফিরকার মধ্যে অনেক ফিরকার জন্ম হয়েছে, অনেক ফিরকার জন্ম হয়েছে। বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে এমন লোক বের হবে, বক্তা বের হবে, বক্তা। রাসূলের পাক বলছে এমন এমন কথা বলবে, দাজ্জালুনা কাযাবুন, তারা দাজ্জাল থাকবে, মিথ্যুক কাযাব থাকবে, এমন এমন কথা বলবে, ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এখন আমরা নতুন নতুন কথা শুনি না, পাওয়া যায় কি যায় না? যুগ যুগ থেকে মুসলমান যে কর্মগুলো করে আসছে, এখন মানুষ বলছে হারাম। এই হারাম বলে মানুষের ঈমানকে চুরি করতেছে, মানুষকে বেঈমান বানাতেছে, আর মানুষ কি মনে করছে এর বাপ রে হারাম ভয় খেয়ে নেয়, তাই না? কিন্তু একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, হারাম ওটা না যেটাকে কাঠমুন্সি হারাম বলবে, মোল্লা হারাম বলবে, হারাম ওটাই যেটাকে আল্লাহ নিজের কোরআনে হারাম বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, এখন আমাদেরকে জানতে হবে জান্নাতি দল কোনটি। একটি কথা মনে রাখবেন, যেই দলটা রাসূলের পাক থেকে যুগ যুগ থেকে চলে আসছে, যেই দলে আবু বকর সিদ্দিক, ইমাম হুসাইন, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাযিম, ইমাম মাতুরিদি, ইমাম আশআরি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় পীর গৌসে আযম আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, যেই দলে ছিলেন নবী পর্যন্ত যে দল চলতে চলতে আসছে, ওই দলটাই হচ্ছে হক এবং কিয়ামত পর্যন্ত ওই দলটাই হবে জান্নাতি। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি দল জান্নাতি যেটা নবী পাকের যুগ থেকে চলে আসছে, আর 72 ফিরকা বাকি হবে সব জাহান্নামী। কেন জাহান্নামী হবে? কওরির আকীদা আল্লাহর সম্পর্কে খারাপ হবে, কওরির তাকদীর সম্পর্কে খারাপ হবে, কওরির রাসূল সম্পর্কে খারাপ হবে, আল্লাহ রাসূল এবং সাহাবী সম্পর্কে আকীদা খারাপ হওয়ার কারণে 72 ফিরকা জাহান্নামী হবে। একটাই জান্নাতি যাদের আকীদা আল্লাহর ব্যাপারেও সঠিক, রাসূলের ব্যাপারেও সঠিক, সাহাবার ব্যাপারেও সঠিক, আহলে বাইতের ব্যাপারেও সঠিক, আউলিয়ায়ে কিরামের ব্যাপারেও সঠিক। আর যাদের আকীদা আল্লাহর ব্যাপারে সঠিক পাওয়া যায়, রাসূলের ব্যাপারে সঠিক পাওয়া যায়, আহলে বাইতের ব্যাপারে সঠিক পাওয়া যায়, সাহাবার ব্যাপারে সঠিক পাওয়া যায়, তাদের কি বর্তমান জামানাতে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলো সুবহানাল্লাহ। বেশক আর একটু জোরে বলতে হবে সুন্নি। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি কে ছিলেন? সুন্নি। বড় পীর আব্দুল কাদের জিলানী কে ছিলেন? সুন্নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি। যুগের যত আউলিয়ায়ে কিরাম, যত সাহাবায়ে কিরাম সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। তাই আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের শর্ট নাম সুন্নি, এই সুন্নি জামাত মান্যকারীদের চেহারা দিয়ে নূর বের হবে, আর এই দল থেকে যারা বেরিয়েছে তাদের চেহারা কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তাই আমাদের চেহারাতে নূর এই দুনিয়াতেও আছে, ওই দুনিয়াতেও থাকবে, কারণ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের মতো শুধু মাটির মানি না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর নূরের তৈরি মানি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর নবী পাক যে আল্লাহর নূরের তৈরি, এটাই হচ্ছে পুরাতন আকীদা। নবী পাক মাটির তৈরি, এই আকীদার জন্ম খুব বেশি হলো 200 বছর। 200 বছর পূর্বে কয়েক ব্যক্তি আকীদা ছিল যে নবী পাক নূর না, সবাই নূর মানত। আমি আপনাদের
সম্মুখে 550 বছরের আকীদা বলে দিচ্ছি। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন আল্লাহ সর্বপ্রথম নবী নূর তৈরি করেছেন, এটাই হচ্ছে সঠিক আকীদা। 1000 বছর পূর্বে কমবেশ পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি শুধু পীর ছিলেন না, জগৎ বিখ্যাত আলিম ছিলেন। তিনার মতন মুহাদ্দিস আজকের এই পুরো দুনিয়াতে নাই, তিনার মতন ফকিহ আজকের পুরো দুনিয়াতে পাবেন না, তিনার মতন আলিম, তিনার মতন মুফাসসির আজকে জগৎ খুঁজে পাবেন না। এত বড় আলিম ও মুহাদ্দিস মুফাসসির গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের মধ্যে লিখেছেন আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এটাই হচ্ছে সঠিক আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? 500 বছর পূর্বের মুসলমানদের আকীদা ছিল নবী পাক নূরের তৈরি, 1000 বছর পূর্বের মুসলমানদের আকীদা ছিল নবী পাক নূরের তৈরি। এইবার চলে আসে 1300 বছর পূর্বের মুসলমানের আকীদা কি ছিল? সিরাজুল আইম্মা, কাশফুল গুম্মা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নুমানের মধ্যে লিখেছেন যে আমার নবী শুধু নূর না, চন্দ্রকে যে নূর পাওয়া গেছে, সূর্যকে আলো পাওয়া গেছে, আমার নবী মুস্তাফার নূরের বরকতই পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন যে 1300 বছর পূর্বের মুসলমানের আকীদা ছিল নবী, 1400 বছর পূর্বের মুসলমানের আকীদা ছিল নবী নূর, 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূর, 900 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূর, 600 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূর, 500 বছর পূর্বের আকীদা নবী নূর। আজ থেকে কমবে 450 বছর পূর্বে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস মানেন, এই ভারত অখণ্ড ভারতে যখন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার একটা দেশ, হিন্দ নামে একটা দেশ ছিল, ওই জামানাতে এই পবিত্র ভূমিতে সর্বপ্রথম যিনি হাদিসের জ্ঞান নিয়েছেন তিনি হচ্ছে ইমাম আব্দুল হক রাহমাহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম বিখ্যাত মুহাদ্দিস নিজের কিতাবে 450 বছর পূর্বে কমবেশ নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। তিনি বলেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এই হাদিসটা সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? যুগ যুগ থেকে সবারই আকীদা ছিল নবী নূর, আর আজকের গাঁজাখোর আপনাকে ঈমান নষ্ট করছে, আপনার আকীদা খারাপ করতেছে, আপনার ঈমানকে ধ্বংস করতেছে। তাই যেই মৌলবি বলছে নবী নূর না, নবীর নূরকে অস্বীকার করে, ওই মৌলবি যতই বড় স্কলার হোক না কেন, লেকচার দেনেওয়ালা হোক না কেন, ওই মৌলবির ইসলাম ধরে কোনো হাইসিয়ত নাই, সে হচ্ছে একটা চোর, নবীর হাদিসকেও চুরি করে, মানুষের ঈমানকেও চুরি করে। কারণ নবী পাক যে নূরের তৈরি, একটা না দুটা না, অসংখ্য সহিহ হাদিস রয়েছে। তাই বিরাদর ইসলাম তাফসীরে কবীরের মধ্যে হাদিস রয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। আমার আপনার নবী বলেছেন আমি আদমকে সৃষ্টি করার 18000 বছর পূর্বে আল্লাহর নিকটে নূর ছিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে নূর ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন হাদিসটি সহিহ। ইমাম ইবনে হাজার হাইসামি বলেছেন হাদিসটি সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবে হাদিস দিয়ে দলিল দিয়ে নবীর নূরকে প্রমাণ করেছেন, তিনিও হাদিসকে বিশুদ্ধ হিসাবে মেনে নিয়েছেন, যুগের গাউসে পাক মেনে নিয়েছেন। আর আজকে দুপাতা পড়নেওয়ালা মৌলবি যদি বলে নবীর নূর না, মানা যাবে? এই জোরে বলেন না। আপনারা বলেন তো গস পাক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি না? জোরে বলেন না। উনার আকীদা ঠিক না, তো উনি নবীকে নূর মেনে যদি জান্নাতি হয়, তাহলে কি বুঝতে পারলেন আজকে যারা নবীকে নূর মানে তারাই হলো জান্নাত। বেশক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেওবন্দিকে বলেন গস পাক কি বলে, আরে বাপরে বিশাল বড় বলি জান্নাত। আহলে হুদিসকে বলেন তারা কি জান্নাতি। তো যখন তোমরা নবীর নূরকে নূর মাননেওয়ালা আব্দুল কাদের জিলানীকে জান্নাতি মানো, তো তোমাদের ফতোয়া থেকে প্রমাণিত হয় যারা নবীকে নূর মানে তারাই হলো জান্নাতি, যারা নবীর নূরকে অস্বীকার করে তারাই হলো পরভ্রষ্ট জাহান্নামী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বড় মৌলবি দেখলে হবে না।